ওয়েলকাম টু সিওর ফর সাকসেস। সিওর ফর সাকসেসে সকলকে স্বাগত জানাই। জিলেট এক্সাম 2020 আমাদের যে প্রিপারেশান চলছে, সেই প্রিপারেশানেই আজকের ইলেকট্রিক্যাল টেকনোলজির আজকের টপিক হলো ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল। আরও একবার বলে দিই, চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে ভিডিওগুলো আছে ওগুলোকে শেয়ার করুন এবং লাইক করুন। আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ইলেকট্রিক্যাল টেকনোলজির মেন যে টপিক আছে সেই টপিকের দিকে। ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল এর মধ্যে থেকে আজকে আমরা কি কি পড়ব সেগুলো একবার আমরা দেখে নিই। ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল এর মধ্যে থেকে আজকে আমরা পড়ব হোয়াট ইজ চার্জ, তারপর পড়ব হোয়াট ইজ কারেন্ট, তারপর পড়ব হোয়াট ইজ রেজিস্ট্যান্স, তারপর পড়ব ল অফ রেজিস্ট্যান্স, তারপর পড়ব ওহমস ল এবং আজকের শেষ টপিক সিরিজ অ্যান্ড প্যারালাল সার্কিট। তো আজকে আমরা ইলেকট্রিক কারেন্ট ও ওহমস ল অ্যান্ড ওহমস ল, এই যে আমাদের জিলেট এক্সামের ইলেকট্রিক্যাল টেকনোলজির এই যে সিলেবাসের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা আজকে আমরা কভার করব। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের এই টপিকগুলো আছে: চার্জ, হোয়াট ইজ চার্জ, হোয়াট ইজ কারেন্ট, রেজিস্ট্যান্স, ল অফ রেজিস্ট্যান্স, ওহমস ল, সিরিজ প্যারালাল সার্কিট, এগুলো আমাদের আছে। তো আমরা এগুলোকে আজকে ডিটেলসে পড়ব। শুরু করা যাক। আজকের আমাদের প্রথম টপিক হোয়াট ইজ চার্জ। হোয়াট ইজ চার্জ? চার্জ কি? Charge is a basic property of body that by virtue of which experience a electrical force. Charge Q equal to Ne. Charge is the basic property of body that by virtue of which experience a electrical force. ঠিক আছে? চার্জ আমাদের দুটো টাইপের হয়, দুটো টাইপের চার্জ হয়। একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, দুটো টাইপের চার্জ আমাদের হয়। আর নেক্সট আমরা যেটা দেখব প্রপার্টি অফ চার্জ। চার্জের প্রপার্টি, লাইক চার্জ মানে দুটো যদি আমার পজিটিভ চার্জ থাকে তাহলে তারা প্রত্যেককে বিকর্ষণ করে, আর একটা পজিটিভ একটা নেগেটিভ যদি চার্জ থাকে, আনলাইক চার্জ, তারা পরস্পরকে আকর্ষণ করে। চার্জ আর অ্যাডিটিভ ইন নেচার। চার্জ অ্যাডিটিভ ইন নেচারে অ্যাডিটিভ হয়, আর কোয়ান্টাইজ ইন নেচার। তো আমরা চার্জ সম্পর্কে কিছুটা জানলাম। Q ইকুয়াল টু N ইন্টু E। চার্জ সম্পর্কে আমরা কিছুটা তথ্য আমরা পেলাম। তো আমরা নেক্সট চলে যাই আমাদের পরবর্তী কারেন্ট। হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট কি? রেট অফ ফ্লো অফ চার্জ ইজ কল্ড কারেন্ট। Rate of flow of charge is called current. In the other words, continuous flow of electron in an electric circuit is called electric current. Unit কি? কুলম্ব পার সেকেন্ড অর অ্যাম্পিয়ার। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই যে আমাদের এই যে ইলেকট্রিক কারেন্ট, এই ইলেকট্রিক কারেন্ট কিন্তু আমাদের সব সময়, এটা আমাদের মনে রাখতে হবে, সব সময় ক্লোজ সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে। ক্লোজ সার্কিট, ক্লোজ সার্কিটে আমাদের ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে। সার্কিটটা ক্লোজ হতে হবে। ওপেন সার্কিটে কিন্তু ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে না। ওপেন সার্কিটের মধ্যে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে না। সার্কিটটা অলওয়েজ ক্লোজ থাকতে হবে। এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের ইলেকট্রিক কারেন্ট ফ্লো করে অলওয়েজ ক্লোজ সার্কিটের মধ্যে দিয়ে। তো সেখান থেকে যদি আমরা দেখি, এই ডেফিনেশন থেকেই আমরা আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি। এই ডেফিনেশন থেকে আরেকটা জিনিস আমরা এখান থেকে উপলব্ধি করতে পারছি। আমাদের যে ইউনিট আছে সেখান থেকেই
আমরা কারেন্টকে ডিনোট করি কি দিয়ে? কারেন্টকে, এটা মনে রাখতে হবে, কারেন্টকে আমরা ডিনোট করি আই দিয়ে। কারেন্টকে আমরা সবসময় ডিনোট করি আই দিয়ে। আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। আমরা সংজ্ঞাতেই দেখেছি যে রেট অফ ফ্লো অফ চার্জ ইজ কল্ড, চার্জের সাপেক্ষে, টাইমের সাপেক্ষে চার্জ, সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক কারেন্ট। রেট অফ ফ্লো অফ চার্জ ইজ কল্ড কারেন্ট। ইন দ্য আদার ওয়ার্ডস, কন্টিনিউয়াস ফ্লো অফ ইলেকট্রন ইন অ্যান ইলেকট্রিক সার্কিট ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। এর ইউনিট কি? কুলম্ব পার সেকেন্ড অথবা অ্যাম্পিয়ার। তো আমরা চলে যাই আমাদের নেক্সট যে টপিক আছে সেই টপিকের দিকে। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হলো, ইট মে ডিফাইন অ্যাজ প্রপার্টি অফ সাবস্টেন্স ডিউ টু হুইচ ইট অপোজ দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি থ্রু ইট। রেজিস্ট্যান্স হলো সেই প্রপার্টি, যেই প্রপার্টি ইলেকট্রিক কারেন্টকে যেতে বাধা দেয়। আমাদের একটা সার্কিট আছে, সাপোজ আমরা এখানে একটা সার্কিট এঁকে নিচ্ছি। আমরা যখন ওহমস ল পড়ব, সিরিজ প্যারালাল সার্কিট পড়ব, তখন এগুলো আরো ডিটেলসে আমরা জানবো। আই কারেন্ট ফ্লো হচ্ছে, ভি হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ, আর ইকুয়াল টু রেজিস্ট্যান্স। এই যে কারেন্ট, এই কারেন্টকে ফ্লো হতে বাধা দেয় রেজিস্ট্যান্স, ইলেকট্রিসিটিকে ফ্লো হতে বাধা দেয়, অপোজ করে রেজিস্ট্যান্স। ইউনিট কি রেজিস্ট্যান্সের? রেজিস্ট্যান্সের ইউনিট হলো ওহম, আর রেজিস্ট্যান্সকে আমরা ডিনোট করি আর দিয়ে। এটা কিন্তু মনে রাখতে হবে, রেজিস্ট্যান্সকে আমরা ডিনোট করি আর দিয়ে, আর রেজিস্ট্যান্সের ইউনিট হলো ওহম। রেজিস্ট্যান্সকে আমরা ডিনোট করি অলওয়েজ আর দিয়ে, আর দিয়ে আমরা রেজিস্ট্যান্সকে ডিনোট করি, আর রেজিস্ট্যান্সের ইউনিট হলো ওহম। আর ওহমেরও একটা সাইন আছে, এটা হলো ওহম সাইন। তো রেজিস্ট্যান্স আশা করি বোঝা গেছে। তো আমরা পরবর্তী টপিকের দিকে এগোই। ল অফ রেজিস্ট্যান্স। আমাদের যে রেজিস্ট্যান্স যে আমাদের ইলেকট্রিসিটিকে ফ্লো হতে বাধা দিচ্ছে, তার সেই যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের কিছু নির্দিষ্ট রুলস আছে। সেই রুলসগুলো আমরা এবার জেনে নিই। আমাদের সবার আগে জানতে হবে রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু, আর প্রপোর্শনাল টু এল বাই এ। আমাদের প্রথমটাই যদি আমরা দেখি, প্রথম পয়েন্ট, ইট ভ্যারিজ ডিরেক্টলি অ্যাজ দ্য লেন্থ এল। ডিরেক্টলি আর সবসময় রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। নেক্সট পয়েন্ট কি বলছে? নেক্সট পয়েন্ট কি আছে? ইট ভ্যারিজ inversely as the cross sectional A of the conductor. cross sectional A, আমাদের cross section A, সেই cross section A সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে রেজিস্ট্যান্স আমাদের দুটো ভাগ হচ্ছে। রেজিস্ট্যান্স প্রথমে আমরা প্রথমটা পড়লাম, রেজিস্ট্যান্স আর প্রপোর্শনাল টু এল। সেকেন্ড পড়ছি আর প্রপোর্শনাল টু 1/a। মানে আমাদের ক্রস সেকশনাল যে এরিয়া, সেই এরিয়ার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, আর আমাদের লেন্থের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে আমাদের লেন্থ বাড়লে আর এর ভ্যালু বাড়বে, লেন্থ কমলে আর এর ভ্যালু কমবে। আর ক্রস সেকশন এরিয়া বাড়লে আর এর ভ্যালু কমবে, ক্রস সেকশন এরিয়ার ভ্যালু কমলে আর এর ভ্যালু বাড়বে। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, আর কি কি জিনিসের ওপর আমাদের
রেজিস্ট্যান্স নির্ভর করে? ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ মেটেরিয়াল। মেটেরিয়াল কী ধরনের হচ্ছে। আমাদের রেজিস্ট্যান্স তো আর একই রকম নেচার করে না প্রত্যেকটা মেটেরিয়ালসের ওপর, বিভিন্ন মেটেরিয়ালসের ওপর বিভিন্ন। যার রেজিস্টিভিটি যত বেশি সেই মেটেরিয়ালসের ওপর দিয়ে কারেন্ট ফ্লো তত কম হবে, মানে তত সে বাধা দিতে পারবে। আর যার রেজিস্টিভিটি যত কম তার ওপর দিয়ে তত ভালো কারেন্ট ফ্লো হবে। যদি আমি বলি আমার যদি পিওর মেটাল যেমন সিলভার, কপার, অ্যালুমিনিয়াম এই ধরনের যে মেটালগুলো হয় এগুলো গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, এগুলো গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। কপার, সিলভার, অ্যালুমিনিয়াম। কপার, সিলভার, অ্যালুমিনিয়াম এগুলো অলওয়েজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এইবার যদি কিছু সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরের কথা যদি আমি বলি তাহলে সেগুলো কি হবে, সেক্ষেত্রে যেমন সিলিকন বা জার্মেনিয়াম এগুলোর ক্ষেত্রে কি হবে, এগুলোর ক্ষেত্রে অনেক, এগুলো যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক বেশি হবে এবং কন্ডাক্টেন্সের ভ্যালুটা অনেক কম হবে। কন্ডাক্টেন্সকে আমি পরে আসছি। আর যদি আমি একদম ইনসুলেটর ধরি যেমন মাইকা, গ্লাস, রাবার, উড, ড্রাইউড এগুলো, তাহলে কি হবে, তার মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা সর্বাধিক এবং কন্ডাক্টেন্সের ভ্যালুটা হলো সর্বনিম্ন। আচ্ছা, এবার কন্ডাক্টেন্স কি সেই জায়গাটায় একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, তার আগে এই আমাদের যে লয়ের 4টে দিক আছে সেটা একবার বলে নিই। তো এতটা বোঝা গেল, নেচারের ওপর নির্ভর করে। আর কিসের ওপর নির্ভর করে? টেম্পারেচারের ওপর নির্ভর করে। ডিপেন্ডস অন টেম্পারেচার, টেম্পারেচারের ওপর নির্ভর করে। টেম্পারেচার, কিছু কিছু মেটেরিয়াল আছে যেগুলো পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, কিছু কিছু মেটেরিয়াল আছে যেগুলো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, আবার একটা মেটাল আছে যেটা জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তো পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি? পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হলো যে সমস্ত মেটেরিয়ালের টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়বে, এগুলো হলো পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। Positive temperature coefficient. পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট তার মানে বোঝা গেল যে সমস্ত মেটেরিয়াল টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়বে সেগুলো হলো পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আর নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি? নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হলো তার ঠিক অপোজিট। টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমবে অথবা টেম্পারেচার কমার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়বে, সেটা হলো নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এটা মনে রাখতে হবে। তো এখানে আমরা দেখতেই পাচ্লাম যে কি কি হচ্ছে না, আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, আর ডিপেন্ড করছে মেটেরিয়ালের ওপর আর টেম্পারেচারের ওপর। আচ্ছা, আরেকবার আমি ইকুয়েশনটা লিখি। আর প্রপোর্শনাল টু এল ইন্টু এ। প্রপোর্শনালটাকে আমরা তুলব একটা কনস্ট্যান্টের সাহায্যে। আর ইকুয়াল টু রো। হোয়াট ইজ রো? রো ইন্টু এল বাই এ। ওটা আমার পি এর মতো হয়ে গেল, একটা পি এর মতো, কিন্তু আমি তাও রো ইন্টু এল বাই এ। রোটা কি? রো হলো রো ইকুয়াল টু রেজিস্টিভিটি অফ দ্য, রো হলো রেজিস্টিভিটি, ওই মেটেরিয়ালের রেজিস্টিভিটি।
আচ্ছা, তাহলে আমরা রেজিস্ট্যান্সের ইউনিট জেনেছি। আমরা এল এর ইউনিট জানি মিটার, সিজিএস এসআই সরি, এর ইউনিট জানি এরিয়ার ইউনিট এম স্কোয়ার। এবার আমরা যদি রেজিস্টিভিটির ইউনিট ধরি তাহলে রেজিস্টিভিটির ইউনিট কি হবে? রেজিস্টিভিটির ইউনিট আমি একবারে লিখে দিচ্ছি ওহম মিটার। ওহম মিটার হলো রেজিস্টিভিটির ইউনিট, কেননা রো ইকুয়াল টু, এখানে আমি লিখছি রো ইকুয়াল টু এ ইন্টু আর, এ মানে এরিয়া ইন্টু আর বাই এল। তার মানে এটা এম স্কোয়ার, এটা ওহম, আর এটা হলো এম। এই এম আর এই এম স্কোয়ার এটা যদি কেটে যায় তাহলে থাকবে ওহম মিটার। এটা হলো রেজিস্টিভিটির ইউনিট। ক্লিয়ার? আচ্ছা, আমরা এতক্ষণ রেজিস্টিভিটিটা বুঝলাম। এবার আরেকটা ছোট্ট জিনিস যেটা বলে দিই, সেটা হলো কন্ডাক্টেন্স। হোয়াট ইজ কন্ডাক্টেন্স? কন্ডাক্টেন্স হলো রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, মানে 1/r। এটাকে কি দিয়ে ডিনোট করা হয়? জি দিয়ে। জি দিয়ে আমরা কন্ডাক্টেন্সকে ডিনোট করি 1/r। রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স ইকুয়াল টু কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্সের ইউনিট কি? কন্ডাক্টেন্সের ইউনিট হলো এস। কন্ডাক্টেন্সের ইউনিট। আচ্ছা, আমরা নেক্সট টপিকে এগোই। ওহমস ল। The ratio of potential difference V between any 2 points on a conductor to the current I flow between them is constant provide the temperature of the conductor does not change. টেম্পারেচার চেঞ্জ না হয়ে দুটো একটা কন্ডাক্টরের মধ্যে বিভব পার্থক্য তার V proportional to I। V ইকুয়াল টু, আমরা যদি রেজিস্ট্যান্স দিই I ইন্টু R, V ইকুয়াল টু IR। তো এই আর ভি হলো সাপ্লাই ভোল্টেজ, I হলো ইলেকট্রিসিটি কারেন্ট, আর হলো রেজিস্ট্যান্স। তাহলে ভি সমানুপাতিক আই। আমাদের টেম্পারেচার ও অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে বিভব পার্থক্য তার প্রবাহ মাত্রার সমানুপাতিক হয়, ভি প্রপোর্শনাল টু আই। এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এখান থেকে অনেক কোশ্চেন আসে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। যার যার সমস্যা থাকবে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা তার উত্তর অবশ্যই দিয়ে দেব। নেক্সট আসছে সিরিজ রেজিস্ট্যান্স ইন সিরিজ। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা সার্কিট ডায়াগ্রাম এখানে ড্র করা আছে। দুটো রেজিস্ট্যান্স R1 and R2, একটা সাপ্লাই ভোল্টেজ V, I কারেন্ট ফ্লো হচ্ছে। আমাদের সিরিজ রেজিস্ট্যান্সের যে আমাদের মেন ক্যারেক্টারিস্টিক সেগুলো আমরা একবার দেখে নিই। সেম কারেন্ট ফ্লো থ্রু দ্য অল পার্ট অফ দ্য সার্কিট।
আমাদের যে কারেন্ট আই যে কারেন্ট, এই আই কারেন্ট আমাদের আই R1 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও যাবে, R2 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও আই কারেন্টই ফ্লো হবে। কোনো রকম কারেন্টের কোনো ডিভাইড হবে না। আই কারেন্টটাই দুটো সার্কিটের যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েই যাবে। ডিফারেন্ট রেজিস্টার হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ আমাদের যে R1 রেজিস্ট্যান্সের ডিফারেন্ট ভোল্টেজ ড্রপ হবে V1, R2 ডিফারেন্ট রেজিস্ট্যান্স হবে ভোল্টেজ ড্রপ হবে V2। দুটোর আলাদা আলাদা ভোল্টেজ ড্রপ হবে। R1 এর সাপেক্ষে হবে V1, R2 এর সাপেক্ষে হবে V2। ভোল্টেজ ড্রপ আর অ্যাডিটিভ, এই যে ভোল্টেজ ড্রপ মানে আমাদের সাপ্লাই যে ভোল্টেজটা ছিল সেই ভোল্টেজ ড্রপটা আমাদের যে সাপ্লাই যে ভোল্টেজটা ছিল সেই ভোল্টেজ ড্রপটা V ইকুয়াল টু এই আমার R1 রেজিস্ট্যান্সের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ হয়েছে V1, R2 রেজিস্ট্যান্সের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ হয়েছে V2। সেই দুটোর সামেশনটাই হলো আমার টোটাল ভোল্টেজ। অ্যাড ভোল্টেজ ইকুয়াল টু সাম অফ দ্য ডিফারেন্স ভোল্টেজ ড্রপ অ্যাপ্লাইড ভোল্টেজ V। এটাই এখানেই দেখতে পাচ্ছ যে আই কারেন্ট ফ্লো হচ্ছে, আর আমার তাহলে ড্রপটা কি হচ্ছে, R1 রেজিস্ট্যান্সের সাপেক্ষে ড্রপ হচ্ছে IR1, আর R2 রেজিস্ট্যান্সের সাপেক্ষে ড্রপ হচ্ছে IR2। তাহলে আমার এখানে বলাই আছে যে অ্যাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু দুটোর সাম। তাহলে আমার অ্যাপ্লাই ভোল্টেজ V ইকুয়াল টু আমার IR1 প্লাস IR2। যখন আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে দেবে, সাপোজ আমার এখানে রেজিস্ট্যান্সের দুটো ভ্যালু বলে দিয়েছে, ঠিক আছে। সাপোজ এখানে বলে দিয়েছে R1 ইকুয়াল টু 5 ওহম, R2 ইকুয়াল টু 4 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R ইকুয়াল টু কত? তাহলে আমরা কি করব, R ইকুয়াল টু যে বলে দিয়েছে রেজিস্ট্যান্স আর অ্যাডিটিভ R1 প্লাস R2, তার মানে আমরা ডাইরেক্টলি 5 প্লাস 4 সমান সমান 9 ওহম আনসার। আর অ্যাডিটিভ মানে আমার এখান থেকে যে আমার পাওয়ার প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এবং সিরিজ সার্কিটের ক্ষেত্রে বোথ আর। তাহলে আমরা চলে যাই এবার সরাসরি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। প্যারালাল সার্কিটের ক্যারেক্টারিস্টিক গুলো আমরা প্রথমে একটু দেখে নিই। সেম ভোল্টেজ অ্যাক্টস অ্যাক্রস অল পার্ট অফ দ্য সার্কিট। সেম ভোল্টেজ আমাদের প্যারালাল সার্কিট V ভোল্টেজটা আমাদের প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের এই R1 রেজিস্ট্যান্সের সাপেক্ষেও V, R2 রেজিস্ট্যান্সের সাপেক্ষেও V। আমাদের ডিভিশন হয় না। এখানে ডিভিশনটা কি হয়, ব্রাঞ্চ কারেন্ট আর অ্যাডিটিভ এখানে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা I1 কারেন্ট হয়ে যাচ্ছে আর একটা I কারেন্ট ইকুয়াল টু